পার্সেল 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 পার্সেল। এটা কি হচ্ছে? সকালবেলা ঘুম থেকে উঠে শুনি আমার একটা পার্সেল এসেছে। হ্যাঁ, আমি ঘুমানোর চক্করে ফোনে তুলতে পারিনি ডেলিভারি দাদার। এটা একটু খারাপ লাগছিল আমার, যদিও তারপরে ঘুম ভাঙতেই কিন্তু ঝটপট করে নিচে নেমে গেলাম পার্সেলটা হাতে নিতে। ডেলিভারি দাদা কিন্তু আমাদের চেনা জানা। হ্যাঁ, এখানে 1 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিল আমার জন্য। অন্য কেউ হলে কিন্তু পার্সেলটা রিটার্ন করে দিত, এতক্ষণ কিন্তু ওয়েট করতো না। পরে কিন্তু পার্সেলটা নিয়ে চলে গেলাম ঘরেতে। হ্যাঁ, কারণ ঘরেতে গিয়ে মাকে এটা দেবো। এটা আমার জন্য নয়, এটা কিন্তু আমার মায়ের জন্য। আজ আমি অনেক খুশি। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমি নেচে উঠেছি খুশির চোটে, কারণ একটাই মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছি। মা আমার, আমি মায়ের। হ্যাঁ, আমরা দু মামেরই মায়ের। মায়ের পাচ্ছে দাদা দেখলেই বলবে যেগুলো করতে কি করছে। চা কম গিলবো, গিলতে হবে। দাদা দেখেন আমার ভিডিও, এখন আমি গিলবো। চলো গেলা আগে করি, তারপরে কথা। এখানে আমার পুচকুস আমাকে দেখাচ্ছিল দাঁতে পোকা হয়েছে, ওটাই তোমাদেরকেও দেখালাম। তাই ও ব্রাশ করছে। আর এদিকটাতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ডালটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা কিন্তু করে গেছে সবজি, আর মা টিফিনে নিয়ে গেছে রুটি। হ্যাঁ, রাত্রিবেলা যে রুটি হয় সেটা এক্সট্রা করে রেখে দেওয়া হয় মায়ের জন্য। তারপরে এখানে আমি একটু রং ঢং করে নিচ্ছিলাম। আর এখানে দেখো গলার অবস্থাটা কী করেছে আমার মেয়ে, পেন দিয়ে দাগ কেটে মনে সত্যি নাশ। মেয়ে আমাকে বলে, মা আমার ব্রাশ করা কমপ্লিট, এবার আমি মুখ ধোবো। মুখ ধোবে কি, জলটা তো আগে ঘাটুক, ঘেটে জামা ভেজাক, তারপর না ওর মুখ ধোয়া হবে। সকালটা আমার এইভাবে কেটে গেল। তারপরে হলো বেলা 11টার সময় উঠলাম ছাদেতে। ছাদে উঠে কার্পেটটা যেমন রোদতে দিয়ে যেমন দিলাম, আর তারপরে কিন্তু পার্সেলটা বসে বললাম আনবক্সিং করতে। আমি করবো পার্সেল আনবক্সিং, আর আমার মেয়ে কি দূরে থাকবে? একদমই না, আমার মেয়েও কিন্তু আমার সাথেই বসেছে, আবার আমার কাছে, ঠিক আছে। আর পার্সেল আনবক্সিং করার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম একটা ছুরি, কারণ ওটা কাটতে হবে। এখানে আমি আস্তে আস্তে কেটে নিয়েছিলাম পার্সেলটা, যাতে এর ভেতরে যে জিনিসটা থাকুক না কেন নষ্ট না। ক্রিমটা আছে লোটাসের নাইট ক্রিম, ড্রাই স্কিনের জন্য। অয়েলি ভাব যাদের আছে তারাও ইউজ করতে পারবে। ডার্ক সার্কেল যাদের আছে, ব্রণও যাদের আছে, অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারবে। নাইটে ইউজ করে মর্নিংয়ে উঠে মুখটা নর্মালি জল দিয়ে ধুয়ে দিতে পারবে। আর এটা আমার মায়ের জন্য আমি অর্ডার করি, কারণ আমার মায়ের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে গেছে, যে কারণে। আর এটা অরিজিনাল প্রাইস কিন্তু বাইরে 650 টাকা, আর সেখানে ফ্লিপকার্টে অফার দেয় 350 টাকায়, যে কারণে আমরা অর্ডার করা। তোমরা যদি নিজের স্কিন প্রবলেম দূর করতে চাও, তাহলে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ঝটপট গিয়ে অর্ডার করে নাও। অফারটি কিন্তু এখনও আছে। পরে ঘরে টুকটুক করে ঝাড়ু ফাড়ু দিতে থাকলাম, কারণ ঘর পরিষ্কার না করলে হবে না। এদিকে ইউটিউবে ভিডিও আপলোড করতে গিয়ে আমার ঘরের কাজ করতে বেজে যায় 12:30। হ্যাঁ, এখন প্রায় 12:30 বাজে। এইখানটা মেয়ের দুধের বোতল, জলের বোতল সব ছিল, সব কিছুই আস্তে আস্তে ধুয়ে যায়। চান করতে চলে গেলাম, চান করে বেরিয়ে এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে জামা কাপড়গুলো কাচাকুচি করবো বলে, কিন্তু না, মেয়ে বললো। এখানে কিন্তু অনুষ্কার জন্য ভাত, ডাল সেদ্ধ আর তরকারি আলু দেওয়া আছে। আর ওখানে মেয়ে করছে, দেখছো? এটা কি হচ্ছে দেখি। আর শরীরটা অতটা ভালো নেই, যে কারণে সন্ধ্যেবেলা উঠে কিন্তু একটা ক্লিপ নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল আজকে আমার। যাই হোক, মেয়েটার আজকে শরীরটা অতটা ভালো না, অনুষ্কার। তারপরে যথারীতি উঠলাম, এখানে মেয়েকে জল বিস্কুট দিলাম। মেয়ে কিন্তু খান করছিল কান্নাকাটি। এখানে আমার জন্য একটু বসে দিয়েছিলাম চা, আর চায়ের দুধটা এখানে গুলছিলাম। এদিকে কিন্তু চাটা হচ্ছিল তখনও। জল বিস্কুট খেয়ে কিন্তু মেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। বললাম না আগে যে শরীরটা খারাপ, ওরও মানে ঠান্ডার হাওয়াটা লেগেছে ছাদে যে আমরা গেছিলাম। তারপরে কিন্তু ও ঘুমিয়ে যায়। আমি এদিকে সন্ধ্যাবেলা কাজগুলো সেরে নিই। দুপুরে অনেকটা আজকে তরকারি বেঁচে গেছে, তাই আর সন্ধ্যাবেলা কোনো তরকারি হবে না। মাকে ফোন করে বলে দিলাম দই আনতে, মা দই আনবে, শুধু বাড়িতে রুটিটা করা হবে। আজকে ভিডিওটা এতটাই, কেমন লাগলো জানাবে। আর থ্যাংকস ফর ওয়াচিং।